এমন এক সকালে যখন আষাঢ় সূর্য একটি বিস্তৃত ভূমির উপর উদিত হচ্ছিল, তখন বিধবাদের গ্রামটি অন্যান্য গ্রাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একাকী দিন কাটাচ্ছিল। তাদের ঘরবাড়িগুলো ছিল জরাজীর্ণ, আর সর্বত্র বিরাজ করছিল নিস্তব্ধতা ও বিষাদ। কারণ সেখানকার নারীরা দূরের এক যুদ্ধে তাদের স্বামীদের হারিয়েছিল, এবং সেই রুক্ষ মাটি থেকে যা কিছু সামান্য ফসল পাওয়া যেত তা দিয়েই তারা কোনো মতে বেঁচেছিল। সেদিন সেখানে এক আগন্তুক পথিকের আগমন ঘটল, যার চেহারা ছিল অপরিচিত। তার কাঁধে ছিল একটি গাঢ় রঙের চাদর, এবং চোখে ছিল এমন এক দীপ্তি যা সত্যের সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়ানো কোনো ব্যক্তির চোখেই দেখা যায়। সে গ্রামে প্রবেশ করল এবং শান্ত ও মায়াবী কণ্ঠে যাকে সামনে পেল তাকেই সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। নারীরা বিস্ময় ও ভয়ের দৃষ্টিতে তার দিকে তাকালো, কারণ এই গ্রামে খুব কমই কোনো অপরিচিত লোক আসত। উম্মে রাহমা নামের এক বৃদ্ধা নারী তার দিকে এগিয়ে এলো এবং ইতস্তত করে বলল, বাছা, তুমি কে? আর যে গ্রামে কেউ আসে না সেখানে তোমাকে কিসে নিয়ে এলো? পথিক মুচকি হেসে বলল, আমি এমন এক ব্যক্তি যে প্রশান্তির খোঁজে পৃথিবী চষে বেরিয়েছি। আল্লাহ আমাকে এই গ্রামের পথ দেখিয়েছেন। আমি কেবল একটু ছাড়া চাই এবং আজকের রাতটি এখানে কাটাতে চাই। উম্মে রাহমা সতর্ক অথচ মমতাময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাছা, এই গ্রামটি বড়ই দরিদ্র। এখানে এমন কিছু নেই যা কোনো মুসাফিরকে থাকার জন্য আকৃষ্ট করতে পারে। তবে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের গ্রামে কেউ আশ্রয় চাইলে তাকে ফেরানো হয় না। সে তাকে একটি পুরনো কুয়োর কাছে একটি ছোট পরিত্যক্ত ঘরে নিয়ে গেল এবং বলল, আজ রাতে তুমি এখানে ঘুমাও। আমরা তোমার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করছি। পথিক বসে তাকে ধন্যবাদ জানালো এবং তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এই গ্রামে আমার জন্য কল্যাণ রাখো এবং আমাকে তোমার বান্দাদের উপকারের কারণ বানিয়ে দাও। সূর্যাস্তের সময় গ্রামের নারীরা একটি ছোট উঠোনে জড়ো হল। তারা ফিসফিস করে সেই অপরিচিত লোকটিকে নিয়ে কথা বলছিল। কেউ কেউ ভয় পাচ্ছিল যে সে হয়তো কোনো গুপ্তচর, আবার কেউ কেউ তাকে আল্লাহর পাঠানো রহমত মনে করছিল। সাফিয়া, এক তরুণী বিধবা, যার চেহারায় বিষাদ থাকলেও চোখে ছিল ঈমানের দীপ্তি, সেই মেহমানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিল। সে এক থালা সাধারণ খাবার নিয়ে সেই পরিত্যক্ত ঘরটির দিকে এগিয়ে গেল এবং লজ্জাজড়িত কণ্ঠে বলল, হে মুসাফির, এই সামান্য খাবারটুকু গ্রহণ করুন। এই হাতগুলোর কাছে দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নেই। পথিক ভদ্রভাবে তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যে হাত দান করে আসমান থেকে তাতে বরকত নাজিল হয়, আর দয়ালু হৃদয় হল পৃথিবীর সিন্দুক। তারপর সে সাফিয়ার মুখের দিকে গভীরভাবে তাকাল, যেন সেখানে দীর্ঘ ধৈর্যের এক ইতিহাস পাঠ করতে পারল। সে রাতে পথিক চাঁদের আলোয় বসে গ্রামটির দিকে তাকিয়ে রইল। ভাঙা জানালার ফাঁক দিয়ে বাতাসের হাহাকার শুনছিল, আর নারীদের চেহারায় ক্লান্তির ছাপ দেখছিল। তখন সে মনে মনে বলল, আমাকে অবশ্যই এই গ্রামে প্রাণ ফিরিয়ে আনতে হবে, কারণ আসমান যেমন মৃত জমিনকে জীবিত করে, ঈমানও তেমনি মৃত আত্মাকে জীবিত করে। ভোর হওয়ার সাথে সাথে সে তার বিছানা ছেড়ে উঠল, কুয়োর ঠান্ডা পানিতে অজু করল এবং আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, এই নারীরা স্বামী হারিয়ে এবং অভাবের কষ্টে দিন কাটাচ্ছে। তুমি যদি আমার তকদিরে রাখো তবে আমাকে তাদের উপকারের উসিলা বানিয়ে দাও। তারপর সে গ্রামের আনাচে কানাচে ঘুরতে লাগল, পরিত্যক্ত ক্ষেত, খালি ঘরবাড়ি এবং দুঃখে ভারাক্রান্ত হৃদয়গুলোর দিকে তাকিয়ে রইল। সে জানত না যে তার এই দোয়া এমন এক ঘটনার সূত্রপাত করবে যা তার এবং পুরো গ্রামের জীবন বদলে দেবে। পুরনো কুয়োর কাছে দাঁড়িয়ে থাকার সময় সে একটি ছোট ছেলেকে দেখল, যে নিজের আকারের চেয়ে বড় একটি বালতি ভরার চেষ্টা করছে। সে কাছে গিয়ে ছেলেটিকে সাহায্য করল। ছেলেটি উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে বলল, চাচা, আপনি খুব ভালো, এর আগে কেউ আমাকে সাহায্য করেনি। পথিক হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, বাছা, চেহারা দিয়ে ভালো মানুষ চেনা যায় না, চেনা যায় অন্তর দিয়ে। সে জানত না যে এই ছেলেটিই হবে সেই চাবিকাঠি যা বিধবাদের গ্রামের সবকিছু বদলে দেবে, এবং ভাগ্য আল্লাহর কোনো এক হিকমতে তাদের একত্রিত করেছে। গ্রামে পথিকের উপস্থিতির দ্বিতীয় ভোর হওয়ার সাথে সাথে মাটির পুরনো ঘরগুলোর ভাগ দিয়ে ভোরের বাতাস বইতে শুরু করল, যা সাথে নিয়ে এলো শিশিরে ভেজা মাটির ঘ্রাণ।
লোকটি উঠে কুয়োর পানিতে অজু করল এবং পরিত্যক্ত ঘরটির দরজায় বসে বিনয়ের সাথে আল্লাহর জিকির করতে লাগল। সূর্য উঠল এবং পাহাড় ও উপত্যকা আলোকিত হয়ে গেল। গতকাল সে যে ছেলেটিকে সাহায্য করেছিল, সেই ছেলেটি একটি ছোট রুটি নিয়ে তার কাছে এলো এবং লজ্জাজড়িত কণ্ঠে বলল, চাচা, আমার মা বলেছেন আপনি একজন নেককার মানুষ, তাই তিনি আপনাকে এই সকালের নাস্তটি উপহার দিতে চেয়েছেন। পথিক হেসে হাত বাড়িয়ে রুটিটি নিল এবং বলল, বরং তোমরাই নেককার বাছা, কারণ যে কোনো মুসাফিরকে আহার করায় আল্লাহ তাকে তার রহমত থেকে আহার করান। তোমার নাম কি বাবা? ছেলেটি বলল, আমার নাম হাসান, আর আমার মায়ের নাম সাফিয়া। তখন পথিক অনুভব করল যে ভাগ্য আবার তার সুতো বুনছে। গতকাল সন্ধ্যায় যে নারীটি এসেছিল তার কথা মনে পড়ল। তার কণ্ঠ ভারী হয়ে এলো। সে বলল, আল্লাহ তোমার মায়ের মঙ্গল করুন। তার মনটা খুব ভালো। ছেলেটি তার পাশে বসল এবং তাকে দূর দূরান্তের দেশ ও ভ্রমণের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগল। লোকটি তাকে দেখা শহরগুলোর কথা, মরুভূমি পাড়ি দেওয়া কাফেলাগুলোর কথা এবং এমন সব মানুষের কথা বলল যারা ধনী হওয়া সত্ত্বেও ভুলে গেছে যে টাকার চেয়ে দয়া অনেক বড়। তারপর সে ছেলেটির দিকে তাকিয়ে বলল, হাসান, গ্রামের কেউ কি কৃষিকাজ করে না? ছেলেটি দুঃখের সাথে মাথা নেড়ে বলল, না চাচা, বছরের পর বছর ধরে জমি শুকনো পড়ে আছে, সেচের জন্য পর্যাপ্ত পানি নেই, আর বাবারা মারা যাওয়ার পর মায়েরা কাজ করতে ভয় পায়। আমরা যা কিছু দান সদকা পাই তা দিয়েই বেঁচে আছি। পথিক মাথা নিচু করল এবং বিড়বিড় করে বলল, সুবহান আল্লাহ। জমি ততক্ষণ মরে না যতক্ষণ সেখানে এমন কেউ থাকে যে বিশ্বাস করে রিজিক আল্লাহর হাতে। তারপর সে দৃঢ় প্রত্যয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো হাসান, আমাকে সেই জমি দেখাও যেখানে তোমরা আগে চাষাবাদ করতে। ছেলেটি তাকে একটি শুকনো ক্ষেতে নিয়ে গেল, যার চারপাশে ছিল বিবর্ণ পাথর আর মৃত গাছপালা, যেন সেগুলো দীর্ঘ অবহেলার অভিযোগ করছিল। পথিক মাটির ওপর হাঁটু গেঁড়ে বসল, এক মুঠো মাটি হাতে নিয়ে আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে দিল এবং বলল, মাটি এখনো উর্বর আছে। এটি কেবল এমন কারো অপেক্ষায় আছে যে ঈমান ও পরিশ্রম দিয়ে একে জীবিত করবে। সন্ধ্যায় গ্রামের নারীরা কুয়োর চারপাশে জড়ো হল। সে তাদের মাঝখানে দাঁড়িয়ে গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, গ্রামের মা ও বোনেরা, হতাশায় রিজিক আসে না, রিজিক আসে প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে। তোমরা যদি চাও আল্লাহ তোমাদের দিনগুলোতে বরকত দিন, তবে আল্লাহর ভালোবাসায় যেভাবে হৃদয়গুলো এক হয় সেভাবে তোমাদের হাতগুলোকেও এক করতে হবে। আমরা নতুন করে জমি চাষ করব এবং ধৈর্য ও দোয়ার সাহায্য নেব। সাফিয়া তার দিকে তাকিয়ে বলল, কিন্তু হে মুসাফির, আমাদের কাছে তো খুব সামান্য বীজ আর পানি আছে। সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, যদি আমাদের নিয়ত খাঁটি হয় তবে আল্লাহ এমন উৎস থেকে আমাদের জন্য দরজা খুলে দেবেন যা আমরা কল্পনাও করতে পারব না। সে রাতে নারীদের মনে আশার আলো জ্বলে উঠল, ঠিক যেমন শুকনো কাঠে আগুন জ্বলে ওঠে। তারা অবশিষ্ট বীজ আর পুরনো যন্ত্রপাতি জড়ো করতে শুরু করল। পথিক তাদের সাথে নিজের হাতে কাজ করতে লাগল, বয়স্কদের সাহায্য করল, ছোটদের উৎসাহ দিল এবং তাদের শেখালো কিভাবে ন্যায় বিচার ও সহযোগিতার মাধ্যমে পরিশ্রম ভাগ করে নিতে হয়। দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে জমি তার প্রথম সজীবতা দেখাতে শুরু করল। সবার মন খুশিতে ভরে উঠল এবং নারীরা শুকরিয়া জানিয়ে আল্লাহর দরবারে সেজদা করল। আর বালক হাসান প্রতিদিন পথিকের সাথে ছায়ার মতো লেগে থাকত, তার কাছ থেকে ধৈর্য ও ঈমান শিখত। একদিন সন্ধ্যায় যখন পুরো গ্রাম ছোট উঠোনে মাগরিবের নামাজ পড়ছিল, তখন তারা দীর্ঘ বিরতির পর বৃষ্টির শব্দ শুনতে পেল। নারীরা আনন্দে কেঁদে ফেলল এবং আকাশের দিকে হাত তুলে বলতে লাগল, হে আল্লাহ, আমাদের নেক আমল কবুল করো এবং তোমার বরকত দিয়ে আমাদের ধন্য করো। পথিক আকাশের দিকে তাকিয়ে হাসল এবং মনে মনে বলল, আল্লাহর রহমতে আমি একটি মৃত জমিকে জীবিত করেছি, এখন তার রহমতে মৃত হৃদয়গুলোকেও জীবিত করব। কিন্তু সফর এখনো শেষ হয়নি। ভাগ্যে এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা প্রকাশ হয়নি। বিধবাদের গ্রামে পথিকের আগমনের পর কয়েক সপ্তাহ কেটে গেল। বৃষ্টির পর জমি যেমন বদলে যায়, গ্রামের অবস্থাও তেমনি বদলে গেল। ক্ষেতগুলোতে আবার প্রাণ ফিরে এলো। কুয়োর চারপাশে ফুল ফুটল এবং নারীরা প্রশান্ত চিত্তে একসাথে কাজ করতে লাগল। তাদের সামনে ছিল আশা, আর নেতৃত্বে ছিল ঈমান। পথিক তাদের মাঝখানে ছিল এক স্নিগ্ধ আলোর মতো। সে কেবল কল্যাণের আদেশ দিত এবং কেবল আল্লাহর জিকিরের জন্যেই কণ্ঠস্বর উঁচু করত। একদিন সকালে
যখন সে চাষাবাদের কিছু যন্ত্রপাতি মেরামত করছিল, সাফিয়া তার কাছে এলো এবং লজ্জাজড়িত কণ্ঠে বলল, হে দয়ালু মানুষ, নারীরা আপনার সম্পর্কে আরও জানতে চায়। আপনি কোথা থেকে এসেছেন, আর কেনই বা এমন এক গ্রামে এলেন যা মানুষ ভুলে গেছে? সে শান্ত হাসি দিয়ে সাফিয়ার দিকে তাকালো এবং বলল, সাফিয়া, আমি এমন এক মানুষ যার কোনো দেশ নেই, কেবল সেই জায়গা ছাড়া যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। দুনিয়ার অবিচার দেখে আমি দুনিয়াকে পেছনে ফেলে এসেছি এবং আল্লাহর সৃষ্টির সেবা করে মনের শান্তি খুঁজতে এসেছি। তারপর সে মাথা নিচু করে দুঃখভরা কণ্ঠে যোগ করল, আমি এক জাতির আমির বা শাসক ছিলাম, কিন্তু ধন সম্পদ ও ক্ষমতার লোভে তাদের অন্তর পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। এমনকি তারা ন্যায় বিচারের কথা ভুলে গিয়েছিল। তাই আমি তাদের ত্যাগ করেছি এবং এমন একটি জায়গার খোঁজে বেরিয়েছি যেখানে আমি এমন কল্যাণের বীজ বুনতে পারি যা আল্লাহকে খুশি করবে। সাফিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বলল, আপনি একজন আমির? আমি ভাবতেও পারিনি যে ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি স্বেচ্ছায় রাজত্ব ছেড়ে দিতে পারে। সে শান্ত হেসে উত্তর দিল, প্রকৃত রাজত্ব প্রাসাদে নেই সাফিয়া, বরং তা আছে সেই প্রশান্তিতে যা আল্লাহ একজন সত্যবাদী বান্দাকে দান করেন। ঠিক সেই মুহূর্তে তারা গ্রামের এক প্রান্ত থেকে চিৎকার শুনতে পেল। সবাই দ্রুত সেখানে ছুটে গেল। গিয়ে দেখল উম্মে নাইলা নামের এক নারী তার ছোট ছেলের জন্য কাঁদছে, যে পুরনো কুয়োতে পড়ে গেছে। নারীরা ভয়ে কাঁপছিল এবং কান্না ও দোয়ার আওয়াজ চারপাশ ভারী করে তুলল। পথিক এক মুহূর্তও দেরি করল না। সে তার চাদর খুলে ফেলল, শরীরের সাথে দড়ি বাঁধল এবং আল্লাহ ভরসা বলে কুয়োর মধ্যে নেমে গেল। সে বিড়বিড় করে বলছিল, হে আল্লাহ, আমাকে তোমার নিরাপত্তায় রাখো এবং এই শিশুটিকে নিরাপদে বের করে আনো। কুয়োটি ছিল অন্ধকার এবং পানি ছিল গভীর, কিন্তু লোকটির হৃদয় ঈমানের আলোয় জ্বলছিল। সে অজ্ঞান হয়ে যাওয়া শিশুটিকে ধরল, দড়ি দিয়ে বাঁধল এবং গভীর থেকে চিৎকার করে বলল, আস্তে আস্তে উপরে তোলো। অনেক কষ্টের পর তারা শিশুটিকে বের করে আনল। সে তখনও শ্বাস নিচ্ছিল। উম্মে নাইলা তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমাকে রক্ষা করুন, যেমন তুমি আমার ছেলেকে রক্ষা করেছ। তুমি নিশ্চয়ই আল্লাহর অলিদের একজন। সে শান্তভাবে উত্তর দিল, বরং আমি এক দুর্বল বান্দা, যাকে দয়ালু আল্লাহ গোপন রেখেছেন। উম্মে নাইলা, আল্লাহর প্রশংসা করো, কারণ তিনিই একমাত্র উদ্ধারকারী। সে রাতে গ্রামের নারীরা একটি ছোট আগুনের চারপাশে বসে তার বীরত্বের কথা আলোচনা করছিল। সাফিয়া তার দিকে চুপচাপ তাকিয়েছিল। তার হৃদয়ে লোকটির ঈমান ও সাহসিকতার প্রতি শ্রদ্ধায় ভরে গিয়েছিল। তবে সে কিছুই প্রকাশ করল না, কেবল দোয়া করল আল্লাহ যেন তাকে রক্ষা করেন এবং তাদের মাঝে তাকে দীর্ঘ সময় রাখেন। ঘুমাতে যাওয়ার আগে পথিক কুয়োর পাশে বসে পানিতে চাঁদের প্রতিফলন দেখছিল। সে ফিসফিস করে বলল, হে রব, আমি তো কেবল তোমার বান্দাদের সাহায্য করার জন্যই এসেছি। এই স্থানে বরকত দাও এবং তাদের হৃদয় থেকে ভয় ও দুঃখ দূর করে দাও। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি অনুভব করছি নতুন কোনো পরীক্ষা ঘনিয়ে আসছে এবং শীঘ্রই আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। বিধবাদের গ্রামে রাত ছিল নিস্তব্ধ। চাঁদের আলো ছাদের ওপর এমনভাবে গড়িয়ে পড়ছিল যেন তা বছরের পর বছর জমে থাকা বিষাদ ধুয়ে দিচ্ছে। পথিক তার সাধারণ ঘরটির সামনে বসে আকাশের দিকে তাকিয়ে অনুভব করল তার হৃদয়ে এক অদ্ভুত ডাক, যেন ভাগ্য তাকে দূর থেকে বলছে, ধৈর্য ধরো, কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি কল্যাণকেও পরীক্ষা করা হয়। ভোর হওয়ার সাথে সাথে গ্রামের প্রান্তে অদ্ভুত পায়ের আওয়াজ শোনা গেল। অস্ত্রধারী পুরুষদের একটি ছোট দল দেখা গেল, যাদের নেতৃত্বে ছিল বিশাল দেহের অধিকারী এক ব্যক্তি, যার চোখে মুখে ছিল অহংকার। তারা অনুমতি ছাড়াই গ্রামে প্রবেশ করল এবং এমনভাবে চারদিকে তাকাতে লাগল যেন তারা হারিয়ে যাওয়া কিছু খুঁজছে। নারীরা আতঙ্কিত হয়ে পড়ল এবং ভয়ে নিজেদের ঘরে ছুটে গেল। পথিক ধীরস্থির পায়ে বেরিয়ে এলো এবং গম্ভীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। এমন এক গ্রামে আপনারা কি উদ্দেশ্যে এসেছেন যা দুর্বলতা আর দোয়া ছাড়া আর কিছুই ধারণ করে না? দলনেতা অবজ্ঞার সাথে তার দিকে এগিয়ে এসে বলল, আমরা আমির নাদেরের লোক। আমরা এমন এক পলাতক ব্যক্তির খোঁজ করছি যে কয়েক মাস আগে তার প্রাসাদ থেকে পালিয়েছে। লোকে বলে সে একসময় আমির ছিল, তারপর বিশ্বাসঘাতকতা করেছে
এবং রাজকোষ থেকে মূল্যবান কিছু চুরি করেছে। নারীরা ভয়ে কাঁপতে লাগল এবং একে অপরের দিকে ভীত দৃষ্টিতে তাকাতে লাগল। সাফিয়ার মনে হল লোকটির কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে পথিকের দিকে তাকালো, দেখল সে শান্তভাবে দাঁড়িয়ে আছে, তার চেহারায় কোনো ভয় বা অস্থিরতা নেই। দলনেতা উচ্চস্বরে বলল, তোমাদের মধ্যে কেউ কি কোনো অপরিচিত লোককে দেখেছ? চারদিকে পিন পতন নীরবতা নেমে এলো, কেউ কোনো উত্তর দিল না। তখন পথিক এক কদম এগিয়ে এসে শান্তভাবে বলল, আমি সেই অপরিচিত ব্যক্তি যাকে তোমরা খুঁজছ, কিন্তু তোমরা যা জানতে চাও তা তোমরা যা শুনেছ তেমন নয়। দলনেতা বিদ্রূপের হাসি হেসে বলল, স্বীকার করো, যাতে তোমার শাস্তি কিছুটা কমানো যায়। লোকটি দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি কোনো সম্পদ চুরি করিনি, বরং আমি এক অত্যাচারী শাসকের রাজত্ব ত্যাগ করেছি, এবং যখন মানুষের মাঝে ন্যায় বিচার হারিয়ে গেল তখন আমি আল্লাহর ন্যায় বিচারের সন্ধানে বেরিয়ে পড়েছি। যদি তোমরা আমাকে নিতে চাও তবে নাও, কিন্তু এই নারীদের কাউকে কোনো ক্ষতি করো না। সাফিয়া কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং দলনেতাকে বলল, এই লোকটি মৃত্যুর মুখ থেকে একটি শিশুর জীবন বাঁচিয়েছে এবং মৃতপ্রায় গ্রামকে আবার জীবিত করেছে। যিনি কল্যাণ ছড়াচ্ছেন তার ব্যাপারে কি আপনারা আল্লাহকে ভয় করেন না? কিন্তু দলনেতা তাকে ধমক দিয়ে বলল, চুপ করো নারী, এ ব্যাপারে তোমার কোনো কথা বলার নেই। তখন পথিক হাত তুলে শান্ত ও ঈমানদীপ্ত কণ্ঠে বলল, ওকে ছেড়ে দাও, সত্য কথা কখনো চাপা থাকে না, এমনকি তা যদি কোনো দুর্বল নারীর মুখ থেকেও বের হয়। তারপর সে সবার উদ্দেশ্যে বলল, হে দলনেতা, জেনে রাখো, সুলতান পথভ্রষ্ট হয়েছেন এবং দুনিয়ার মোহ তার অন্তরকে অন্ধকার করে দিয়েছে। আর আমি বেরিয়েছি মানুষকে এ কথা মনে করিয়ে দিতে যে আল্লাহ অবিচার পছন্দ করেন না। সৈন্যদের মধ্যে গুঞ্জন শুরু হল। তাদের কেউ কেউ তার কথায় আল্লাহকে ভয় পেল, আবার কেউ কেউ নিজেদের ভুলের ওপর অটল রইল। দলনেতা তাকে গ্রেফতার করার আদেশ দিল। তারা এগিয়ে এসে দড়ি দিয়ে তার হাত বাঁধল। তখন সব নারী হাঁটু গেড়ে বসল এবং চিৎকার করে বলল, ওকে নিয়ে যাবেন না, ও আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। পথিক তাদের দিকে শান্ত হাসি দিয়ে তাকালো এবং সন্তুষ্টি ভরা কণ্ঠে বলল, কাঁদবে না, আল্লাহর পথে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা থাকে, ধৈর্য ধরো এবং ঈমানের ওপর অটল থাকো। আল্লাহ মজলুমের সহায় হন, যদিও তা কিছু সময় পরে হয়। তাকে নিয়ে যাওয়ার আগে সাফিয়া চোখে অশ্রু নিয়ে তার কাছে এলো এবং নিচু স্বরে বলল, আজকের পর কি আর আপনার দেখা পাব? সে হেসে উত্তর দিল, যদি তোমাদের চোখ আমাকে আর নাও দেখে, তবুও তোমাদের হৃদয়ে আমার স্মৃতি বেঁচে থাকবে যতদিন সেখানে কল্যাণ থাকবে। আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে সত্যের পথে মুক্তি দেন। তারপর সে কাফেলার সাথে চলে গেল, পেছনে ফেলে গেল তার জন্য কাঁদতে থাকা একটি গ্রাম এবং সবুজ প্রান্তর, যা সাক্ষ্য দিচ্ছিল যে সে সেখানে যাওয়ার আগে কেবল কল্যাণই বপন করেছিল। সাফিয়া কুয়োর ধারে বসে নীরবে কাঁদল এবং বলল, হে আল্লাহ, তোমার এই নেক বান্দাকে রক্ষা করো এবং তাকে আমাদের মাঝে সহি সালামতে ফিরিয়ে দাও। পথিক হাত বাঁধা অবস্থায় কাফেলার সাথে দূরবর্তী শহরের দিকে হাঁটছিল। তাদের চারপাশে বালি অসীম সমুদ্রের মতো ছড়িয়েছিল। ব্যথা সত্ত্বেও তার চেহারা ছিল শান্ত এবং তার দৃষ্টি ছিল আকাশের দিকে, যেন সে নীরবে তার রবের সাথে কথা বলছে। সৈন্যরা পালা করে তাকে বিদ্রূপ করছিল, কিন্তু সে কারো কথার উত্তর দিল না। সে কেবল মনে মনে বলছিল, হে আল্লাহ, এই বিপদের মাধ্যমেই আমাকে তোমার সন্তুষ্টির পথে নিয়ে যাও। এমন পরীক্ষা দিও না যা আমার বিশ্বাসকে দুর্বল করে দেয়। পথিমধ্যে এক প্রবল বালুঝড় শুরু হল। আকাশ অন্ধকার হয়ে গেল এবং সৈন্যরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। দলনেতা দড়ি ধরে রাখার চেষ্টা করল, কিন্তু বাতাসের শক্তি ছিল বেশি, তাই সবাই মাটিতে পড়ে গেল। পথিক এই বিশৃঙ্খলার সুযোগ নিল। সে এক সৈন্যের পাশে পড়ে থাকা একটি ছুরির দিকে হাত বাড়াল এবং অনেক কষ্টে তার বাঁধন কেটে ফেলল। কিন্তু সে ভয় পালিয়ে গেল না, বরং সে দলনেতার দিকে ছুটে গেল, যে বালির নিচে চাপা পড়ার উপক্রম হয়েছিল, এবং তার হাত ধরে তাকে বাঁচাল। দলনেতা বিস্ময়ে চিৎকার করে বলল, আমি তোমাকে কারাগারে নিয়ে যাচ্ছিলাম, আর তুমি আমাকেই বাঁচালে? পথিক কাঁপা গলায় উত্তর দিল, যে আল্লাহকে চিনেছে সে মন্দের বদলা মন্দ দিয়ে দেয় না, বরং ভালো ব্যবহার ও দোয়া দিয়ে দেয়। কয়েক ঘন্টা পর ঝড় থামল এবং লোকটির ধৈর্য ও দৃঢ়তার কারণে সবাই বেঁচে গেল। তখন কিছু সৈন্য এসে তার কাছে বলল, আমরা আপনার সততা দেখেছি এবং আমাদের ভয় হচ্ছে
যে আমরা হয়তো আপনার ওপর জুলুম করছি। সে উত্তর দিল, সত্য কখনো হারিয়ে যায় না, যতক্ষণ আল্লাহ তার সাক্ষী থাকেন। আল্লাহ কেবল সত্যবাদীকে পরীক্ষা করেন তার সত্যতা প্রকাশ করার জন্য। শহরে পৌঁছনোর পর পথিককে আমির নাদেরের প্রাসাদে নিয়ে যাওয়া হল। মজলিসটি ছিল জাঁকজমক ও বিলাসিতায় পূর্ণ। আমির অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এই তো তুমি, হে বিশ্বাসঘাতক! তুমি তোমার পূর্বপুরুষদের রাজত্ব ছেড়ে দিয়েছ এবং মানুষের সামনে আমাদের লজ্জিত করেছ। তুমি কি মনে করো তোমার এই বৈরাগ্য তোমাকে আমার তলোয়ার থেকে বাঁচাতে পারবে? পথিক দৃঢ়ভাবে বলল, হে আমির, বিশ্বাসঘাতকতা হল সেই আমানতের খেয়ানত করা যা আল্লাহ আপনাকে দিয়েছেন এবং বিনা কারণে তার বান্দাদের অপমান করা। আমি আপনাকে বহুবার উপদেশ দিয়েছি, কিন্তু আপনি শোনেননি। তাই আমি আপনার জুলুম ছেড়ে চলে এসেছি এবং সেই ন্যায় বিচারের সন্ধানে বেরিয়েছি যা আপনার প্রাসাদে নেই। আমিরের মুখ রাগে লাল হয়ে গেল এবং সে চিৎকার করে বলল, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। তখন একজন পরামর্শদাতা কাছে এসে ফিসফিস করে বলল, হুজুর, মানুষ তাকে ভালোবাসে এবং গ্রামে গ্রামে তার নাম ছড়িয়ে পড়েছে। তাকে প্রকাশ্যে বন্দী করলে বিদ্রোহ দেখা দিতে পারে। তার চেয়ে ভালো হবে আমরা তাকে এমন কোনো দূরবর্তী স্থানে লুকিয়ে রাখি যেখানে কেউ জানবে না। আমির সম্মত হল। পথিককে প্রাসাদের নিচে এক অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হল, যেখানে বাতাসের হাহাকার আর তার নামাজের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শোনা যেত না। সে সিজদা ও দোয়ার মাধ্যমে রাত কাটাতে লাগল। সে বলতো, হে রব, তুমি যেমন বিধবাদের গ্রামকে মৃত্যুর পর জীবিত করেছ, তেমনি আমার হৃদয়কে তোমার রহমত দিয়ে জীবিত করো এবং ধ্বংস হওয়ার আগেই জালিমদের হৃদয়কে হেদায়েত দাও। এদিকে গ্রামে সাফিয়া দুশ্চিন্তা ও দোয়ায় রাতে ঘুমাতে পারছিল না। নারীরা প্রতি সন্ধ্যায় কুয়োর পাশে জড়ো হয়ে কোরআন পড়ত এবং আকাশের দিকে হাত তুলে বলতো, হে আল্লাহ, তোমার নেক বান্দার কষ্ট দূর করো এবং বন্দিত্বের অন্ধকারে তার জন্য আলোর পথ খুলে দাও। কারাগারে থাকাকালীন এক রাতে পথিক দরজার বাইরে হালকা পায়ের শব্দ শুনতে পেল। এক যুবক ফিসফিস করে বলল, হে বন্দী, আমি তোমার গ্রামের এক বার্তাবাহক। সাফিয়া নামের এক নারীর পক্ষ থেকে আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সে দরজার কাছে গিয়ে আগ্রহের সাথে বলল, সে কি বলেছে? যুবকটি উত্তর দিল, সে বলেছে, হৃদয়গুলো তোমাকে ভোলেনি এবং তোমার জন্য দোয়া কখনো বন্ধ হয় না। তুমি যে জমি চাষ করেছ তা এখনও তোমার নামে কল্যাণ ফলাচ্ছে। পথিক চোখ বন্ধ করে মাটির ওপর সিজদা করল এবং আবেগজড়িত কণ্ঠে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার এবং যাদের আমি আল্লাহর জন্য ভালোবেসেছি তাদের মধ্যে আশা বিচ্ছিন্ন করেননি। অন্ধকার সেই কুঠুরিটিকে গ্রাস করে ফেলেছিল, যেখানে পথিক বন্দী ছিল। বাতাস পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধে ভারী হয়েছিল। সে হাঁটুতে হাত রেখে মাটিতে বসে আল্লাহর জিকির ও দোয়ায় মগ্ন ছিল। সে একা ছিল না। বিধবাদের গ্রামের স্মৃতি, ধৈর্যশীল নারীদের মুখ এবং বালক হাসানের হাসি অন্ধকারে তার পথ আলোকিত করছিল। পরদিন খুব ভোরে একজন অল্পবয়সী সৈনিক কুঠুরিতে প্রবেশ করল এবং শান্তভাবে বলল, আমির নাদেরের আদেশ এসেছে বন্দীকে শহর থেকে দূরের অন্য এক প্রাসাদে স্থানান্তর করার জন্য। পথিক কথা বলার চেষ্টা করল, কিন্তু সৈনিকটি বকা খাওয়ার ভয়ে দ্রুত বেরিয়ে গেল এবং দরজাটি অর্ধেক খোলা রেখে গেল। লোকটি ধৈর্য ও দোয়ার সাহায্য নিয়ে বের হওয়ার উপায় ভাবতে লাগল। সে মনে মনে বলল, ধৈর্য দিয়ে সব বাঁধন খোলা যায় এবং আল্লাহর নূরে সব অন্ধকার দূর হয়। তাই আমার ঈমানই হোক আমার অস্ত্র এবং আমার পথপ্রদর্শক। সন্ধ্যায় দীর্ঘ হাঁটা ও পাহারার পর সৈন্যরা যখন ঘুমাচ্ছিল, পথিক অর্ধেক খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো এবং প্রহরীদের কক্ষের দিকে পা বাড়াল। দেওয়ালের ওপর সতর্কভাবে ঝোলানো চাবিটি সে অত্যন্ত সাবধানে সংগ্রহ করল এবং কেউ দেখেনি তা নিশ্চিত হয়ে চাবিটি আবার যথাস্থানে রেখে দিল। নাকি সে চাবি নিয়ে নিজের সেলে ফিরে এলো? এখানে মূল টেক্সটে একটু অস্পষ্টতা আছে, তবে সে চাবি নিয়ে মুক্ত হওয়ার পরিকল্পনা করছিল। সে তার সেলে ফিরে এলো এবং মনে মনে বলল, হে আল্লাহ, এই পথ আমার জন্য নিরাপদ করো এবং আমার হৃদয়কে সবসময় সঠিক পথে রাখো। তারপর সে চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল। বাতাসের শব্দ শুনতে লাগল, যা পাথরের গায়ে আছড়ে পড়ছিল, যেন তাকে ফিসফিস করে বলছিল, ধৈর্য ধরো, ধৈর্যে তোমার জন্য বিশাল প্রাপ্তি রয়েছে। পরদিন কিছু সৈন্য নিজেদের মধ্যে গ্রামে তার অনুপস্থিতিতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো নিয়ে কথা বলছিল। একজন বলল, আমি শুনেছি লোকটি যে জমি চাষ করেছিল তা বহু বছর পর আবার সবুজ হয়ে উঠেছে
এবং নারীরা এখন পূর্ণ উদ্যমে ও ধৈর্যের সাথে চাষাবাদ করছে। দলনেতা বিদ্রূপের সাথে মাথা নেড়ে বলল, কুসংস্কার, যা শোনো তা বিশ্বাস করো না। সবকিছু আমার নিয়ন্ত্রণে এবং কেউ আমার ইচ্ছার বাইরে যেতে পারবে না। কিন্তু তার মন এই লোকটির প্রভাবকে উপেক্ষা করতে পারছিল না। সে অনুভব করছিল যে তার চেয়েও বড় কোনো শক্তি জমি ও মানুষের হৃদয় নিয়ন্ত্রণ করছে। সে রাতে সেলের ছাদের ছোট একটি ফুটো দিয়ে তারার দিকে তাকিয়ে থাকার সময় পথিক হাসান ও গ্রামের নারীদের কথা মনে করল। সে নীরবে বলল, হে রব, তাদের সব বিপদ থেকে রক্ষা করো এবং আমাকে তাদের কাছে নিরাপদে ফিরিয়ে দাও, কারণ আমি সেই হৃদয়গুলোকে ভুলতে পারি না যারা আমাকে ধৈর্য ও ঈমানের অর্থ শিখিয়েছে। কয়েকদিন পরিকল্পনা ও ধৈর্যের পর পথিক রাতের প্রহরীদের দুর্বলতার সুযোগ নিয়ে পালানোর সিদ্ধান্ত নিল। সে তার মনের সমস্ত শক্তি সঞ্চয় করল এবং চারপাশের প্রতিটি পদক্ষেপের শব্দ শুনল। তারপর খুব ধীরে ধীরে সে কুঠুরির পেছনের দেওয়ালের একটি পুরনো দরজার দিকে এগোতে লাগল। বের হওয়ার সময় সে তার কাঁধে হালকা স্পর্শ অনুভব করল। দ্রুত ঘুরে তাকিয়ে দেখল একজন অল্পবয়সী সৈনিক ভয়ে তার দিকে তাকিয়ে আছে। সৈনিকটি বলল, আমি দেখেছি আপনি কি করেছেন হুজুর, আমি আপনার সাথে আছি, কাউকে কিছু বলবো না। পথিক হেসে বলল, আল্লাহ তোমাকে বরকত দিন। ঈমান দিয়ে তুমি তোমার অন্তর বাঁচিয়েছ। চলো, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিই, তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান। ভোরের সময় লোকটি ছায়ার আড়ালে লুকিয়ে কারাগার থেকে বেরিয়ে এলো। সূর্য তার মুখে আলো ফেলল, যেন তার দৃঢ় সংকল্পকে স্বাগত জানাচ্ছে। সে জানত পথ অনেক দীর্ঘ এবং আমির যা ঘটেছে তা ভুলবে না, কিন্তু তার হৃদয় ঈমানে পূর্ণ ছিল এবং তার সংকল্প ছিল কল্যাণের প্রচার এবং অবিচারের কারণে যা নষ্ট হয়েছে তা সংস্কার করার যাত্রা চালিয়ে যাওয়া। পথিক শহরের প্রাচীরের বাইরে চলে এলো। রাত তখনও বালুময় পথকে গভীর অন্ধকারে ঢেকে রেখেছিল। তার বুক সতর্কতায় ধড়ফড় করছিল এবং তার মস্তিষ্ক জানত প্রতিটি পদক্ষেপে বড় ঝুঁকি রয়েছে। তবুও তার বুকে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস, কারণ ঈমানের আলোয় সব অন্ধকার দূর হয় এবং দোয়া ও ধৈর্যে সব সংকট সহজ হয়ে যায়। বালিয়াড়ির মধ্য দিয়ে দীর্ঘ কষ্টকর যাত্রার পর সে শহরের প্রান্তে ছোট বনের মধ্য দিয়ে যাওয়া একটি সরু রাস্তায় পৌঁছল। সেখানে সে গাছের গুড়িতে বসে থাকা এক বৃদ্ধকে দেখল, যে বিরল ভেষজ বিক্রি করছিল। পথিক তার কাছে গিয়ে শান্তভাবে বলল, আসসালামু আলাইকুম মুরব্বি, দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নেওয়ার জন্য কাছে কি কোনো জায়গা পাওয়া যাবে? বৃদ্ধ হেসে বলল, ওয়ালাইকুম সালাম বাবা, তুমি যে পথে এসেছ তা বিপদসংকুল, কিন্তু আমি তোমার চোখে আলো দেখতে পাচ্ছি। আমার কুঁড়ে ঘরে এসো, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত খাবার আমার নেই, কিন্তু ছায়া আর বিশ্রাম তুমি এখানে পাবে। পথিক কুঁড়ে ঘরে প্রবেশ করল এবং দেখল জায়গাটি সাধারণ হলেও প্রশান্তিতে পূর্ণ। বৃদ্ধ তার পাশে বসে বলল, আমি পাশের গ্রামগুলোতে তোমার কথা শুনেছি, কিভাবে তুমি শিশুদের জীবন বাঁচিয়েছ এবং মৃত জমিকে জীবিত করেছ। বাবা, তোমার হৃদয়ের শক্তি আর ঈমান যে কোনো তলোয়ার বা ক্ষমতার চেয়েও মহান। লোকটি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমার শক্তি কেবল আল্লাহর কাছ থেকে এবং আমার গ্রামের নারীদের ধৈর্য থেকে, আর শিশুদের দোয়া থেকেই আমি আমার পথ চলার শক্তি পেয়েছি। পরের দিন সকালে গ্রামের দিকে যাওয়ার রাস্তায় হাঁটার সময় সে একদল যাযাবরকে একই দিকে যেতে দেখল। তাদের ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছিল। সে তাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনাদের কি পানি বা খাবারের প্রয়োজন? তারা তার বিনয় দেখে অবাক হল। একজন বলল, দীর্ঘদিন ধরে আমাদের খোঁজ নেওয়ার মতো কাউকে পাইনি, ধন্যবাদ তোমাকে, হে দয়ালু মানুষ। পথিক তার সাথে থাকা খাবার ও পানি বের করে তাদের সাথে ভাগ করে নিল এবং বলল, যে শান্তিতে বাঁচতে চায় সে যেখানেই থাকুক যেন কল্যাণ বপন করে। যাত্রা কয়েকদিন চলল। রাতে একটি ছোট আগুনের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে সে সাফিয়া, হাসান এবং গ্রামের নারীদের কথা মনে করল। সে মনে মনে বলল, আল্লাহ তাদেরকে আমার যাত্রার অংশ বানিয়েছেন এবং আমি আজীবন তাদের হৃদয়ে ধারণ করব। কিন্তু পথ এখনও শেষ হয়নি, আমাকে তাদের কাছে ফিরতে বাধা দেওয়ার মতো লোক এখনও আছে। নতুন এক সকালে সে শহর ও গ্রামের সীমান্তের কাছে পৌঁছল। তার মন খুশিতে ভরে উঠল, কিন্তু সে সতর্কতা ভুলল না, কারণ গ্রামের কাছাকাছি প্রতিটি পদক্ষেপে থাকতে পারে অপ্রত্যাশিত চমক। হাঁটতে হাঁটতে সে দূর থেকে
গ্রামের ঘরবাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখল। সে দ্রুত পায়ে এগোল। দুশ্চিন্তায় তার বুক কাঁপছিল। গ্রামে পৌঁছে দেখল এটি আর তেমন নেই যেমন সে রেখে গিয়েছিল। কিছু বাড়িতে আগুনের চিহ্ন, নারীরা চিৎকার করছে এবং শিশুরা ভয়ে লুকিয়ে আছে। সে দৌড়ে সাফিয়ার কাছে গেল। দেখল সে কুয়োর কাছে একটি ছোট আগুন নেভানোর চেষ্টা করছে। তাকে দেখে সাফিয়া চিৎকার করে বলল, আমরা ভেবেছিলাম আপনাকে চিরতরে হারিয়ে ফেলেছি। গ্রাম এখন বিপদের মুখে। সে তার কাছে গিয়ে হাত তুলে দোয়া করে বলল, আজকের পর আর কোনো ভয় নেই। আল্লাহ আমার সাথে আছেন এবং তাদের সাথে আছেন যারা কল্যাণের পথে চলে। আমরা সব কিছু আগের মতো ফিরিয়ে আনব এবং প্রমাণ করব যে সব অন্ধকার ও অজ্ঞতার চেয়ে ঈমান অনেক বেশি শক্তিশালী। ভোর হওয়ার সাথে সাথে পথিক বিধবাদের গ্রামের সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে ঘুরছিল যা আগুন ও ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নারীরা তাদের অবশিষ্ট সম্পদ বাঁচাতে ছোটাছুটি করছিল, আর শিশুরা ভয় ও শীতে কাঁদছিল। লোকটি এই বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে শান্ত ও বলিষ্ঠ কণ্ঠে বলল, শান্ত হও গ্রামের মায়েরা। যা ভেঙে গেছে তা মেরামত করা যায়, আর তোমরা যা হারিয়েছ তা তোমাদের ঈমানের দৃঢ়তার কাছে কিছুই নয়। সাফিয়া কিছু শিশুকে কোলে নিয়ে তার কাছে এলো এবং বিচলিত হয়ে বলল, রাতটি আমাদের ওপর ঝড়ের মতো এসেছিল। আমরা আমাদের ঘরবাড়ি আর জমির সীমানা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। পথিক হেসে বলল, সমস্যা নেই। প্রতিটি নতুন শুরুতে ধৈর্য ও প্রচেষ্টার প্রয়োজন হয়। আমরা ধীরে ধীরে সব কিছু আবার মেরামত করা শুরু করব। নারীরা নিজেদের সংগঠিত করতে শুরু করল এবং ধ্বংসস্তূপ পরিষ্কার ও ব্যবহারযোগ্য জিনিসপত্র সংগ্রহ করতে লাগল। পথিক কাজগুলো ভাগ করে দিল এবং তাদের শেখালো কিভাবে নতুন করে জমি চাষ করতে হয় এবং যৌথ প্রচেষ্টায় ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে হয়। সে জোর দিল যে বিপদের ওপর বিজয়ের পথ হল সহযোগিতা ও ধৈর্য। কাজ করার সময় সে একটি ছোট ছেলেকে পোড়া জমি থেকে কিছু শস্য বের করার চেষ্টা করতে দেখল। সে কাছে গিয়ে বলল, এসো, আমি তোমাকে আরও ভালো উপায় দেখিয়ে দিই যাতে কল্যাণের বীজ নষ্ট না হয়। ছেলেটি তার কাছ থেকে শিখতে লাগল। সাফিয়া হেসে বলল, আপনি আমাদের সবার জন্য আশা নিয়ে এসেছেন। যে হৃদয়ে কল্যাণ ছড়ায় তা কখনো হারিয়ে যায় না। কাজ করার সময় তারা গ্রামের প্রান্ত থেকে চিৎকার শুনতে পেল। এক বয়স্ক লোক দৌড়ে এসে চিৎকার করে বলল, একদল ডাকাত গ্রাম লুট করতে আসছে, জলদি তোরণ বন্ধ করো। পথিক উঠে দাঁড়াল এবং নারীদের বলল, তোমরা শান্ত থাকো এবং গ্রামের মাঝখানে জড়ো হও। তোমরা যাতে নিরাপদে থাকো সেজন্যে আমি বাইরে গিয়ে ওদের মোকাবেলা করব। সে কিছু পাথর ও লাঠি নিল এবং আক্রমণকারীদের দিকে এগিয়ে গেল। শিশুরা নারীদের পেছনে নিরাপদে অবস্থান নিল। ডাকাতরা কাছে এলে সে তাদের দিকে তাকিয়ে বলল, হে জালেমরা, এই গ্রামটি দুর্বল হতে পারে, কিন্তু এটি ঈমানে পরিপূর্ণ। আর যে বা যারা ক্ষতি করতে চায় তাদের জেনে রাখা উচিত যে কোনো তলোয়ার বা হুমকির চেয়ে সত্য অনেক বেশি শক্তিশালী। ডাকাতরা লোকটির সাহস দেখে অবাক হল। তাদের কেউ কেউ বিভ্রান্ত ও ভীত হয়ে পড়ল। প্রথম আঘাতের সাথে সাথে পথিক সবচেয়ে কাছের আক্রমণকারীকে মাটিতে ফেলে দিল। বাকিরা ইতস্তত করছিল। সে তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, যাও, লজ্জা তোমাদেরই প্রাপ্য। তোমাদের জুলুমে ফিরে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো। তারা এক একে পিছু হটতে শুরু করল এবং অবশেষে বালুময় পথে অদৃশ্য হয়ে গেল। গ্রাম নিরাপদ রইল এবং মানুষের হৃদয় স্বস্তি ও আনন্দে ভরে উঠল। সংঘাত শেষে সে সাফিয়ার দিকে ফিরে বলল, অশুভ শক্তি কখনো শেষ হবে না, কিন্তু যার অন্তর ঈমানে অটল, কোনো বিপদই তাকে টলাতে পারবে না। সাফিয়া কৃতজ্ঞতা ও বিশ্বাস ভরা চোখে তার দিকে তাকিয়ে বলল, আমরা সাহস ও ধৈর্য শিখেছি। আমাদের উপর যত বিপদই আসুক, আমরা কল্যাণ বপন করে যাব। দিন শেষে সবাই কুয়োর চারপাশে জড়ো হল এবং হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের জন্য এই মানুষটিকে রক্ষা করো, আমাদের অন্তরকে সব অশুভ থেকে বাঁচাও এবং আমাদের অটল ধৈর্য ও পবিত্র অন্তর দান করো, যেমনটি তিনি আমাদের শিখিয়েছেন। বিধবাদের গ্রামে নতুন ভোর হওয়ার সাথে সাথে পথিক তার নতুন করে চাষ করা জমি পরিদর্শন করছিল এবং শস্যে ভরা সবুজ ক্ষেতগুলোর মাঝ দিয়ে হাঁটছিল। নারীরা উৎসাহের সাথে কাজ করছিল এবং শিশুরা পাথর সরিয়ে মাটি তৈরিতে সাহায্য করছিল। ধ্বংস ও ভয়ের কয়েকদিন পর সব কিছু আবার প্রাণে জেগে উঠছিল। পথিক কুয়োর পাশে বসল এবং তার ছোট কিতাবটি বের করে
কোরআনের আয়াত পড়তে লাগল। প্রতিটি অক্ষরে আল্লাহর শক্তি অনুভব করছিল। সাফিয়া কাছে এসে তার পাশে বসল এবং কৃতজ্ঞতার হাসিতে বলল, আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন, আর আপনার উপস্থিতি ছাড়া আমাদের মন শান্ত হচ্ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, যে ঈমানের সাথে কল্যাণ বপন করে, আল্লাহ এবং মানুষ তাকে দেখে রাখে। ঠিক সেই মুহূর্তে পাশের গ্রাম থেকে একটি খবর এলো। একদল লোক রাতে গ্রামের প্রান্তে লুকিয়ে তাদের ফসল চুরির চেষ্টা করছে। পথিক দ্রুত গ্রামের মজলিসে গেল এবং নারী ও শিশুদের বলল, সবাই শান্ত হও, আমরা দৃঢ়তা ও প্রজ্ঞার সাথে সব বিপদ মোকাবিলা করব। ভয় পেও না, কারণ সব শত্রুর চেয়ে ঈমান শক্তিশালী। সে খবর শুনে ফিরে আসা কিছু পুরুষকে প্রস্তুত করল এবং সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। সে নিশ্চিত করল যে সহযোগিতা ও আল্লাহর ওপর বিশ্বাসী সবচেয়ে বড় অস্ত্র। ডাকাতরা কাছে এলে পথিক গ্রামের সামনে দাঁড়িয়ে ভরাট কণ্ঠে বলল, হে জালেমরা, এই গ্রাম থেকে তোমরা কিছুই পাবে না, কারণ আমাদের অন্তর আল্লাহর সাথে যুক্ত, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার ইচ্ছাকে কেউ ভাঙতে পারে না। ডাকাতরা কিছুক্ষণের জন্য থমকে গেল এবং বিভ্রান্ত হল। তারপর তারা একে একে পিছিয়ে গিয়ে অন্ধকারে পালিয়ে গেল। ঈমান ও সম্মিলিত প্রচেষ্টার ফলে গ্রাম নিরাপদ রইল। সংকট কেটে গেলে নারীরা পথিকের চারপাশে জড়ো হল। সাফিয়া বলল, আপনি আমাদের শিখিয়েছেন যে শক্তি লোহা বা অস্ত্রে নয়, বরং শক্তি হল ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং সম্মিলিত প্রচেষ্টায়। লোকটি হেসে বলল, হ্যাঁ, প্রকৃত শক্তি হল সেই অন্তর যা ভয় পায় না, এবং সেই হাত যা জমি ও মানুষকে সংস্করণ করার জন্য কাজ করে। দিন গড়ানোর সাথে সাথে গ্রামটি পুরোপুরি সেরে উঠল। ঘরবাড়ি পুনর্নির্মিত হল, ক্ষেত সবুজে ভরে উঠল এবং সবার মনে প্রশান্তি ফিরে এলো। হাসান প্রতিদিন তার পাশে বসে ধৈর্য ও কাজের শিক্ষা নিত এবং বিপদে প্রকৃত ঈমানের মূল্য বুঝতে শিখত। একদিন রাতে পথিক একা কুয়োর পাশে বসে আকাশের দিকে হাত তুলল এবং বলল, হে রব, তোমার দয়ায় আমি সব বাধা পার হতে পেরেছি। এই গ্রামে বরকত দাও এবং যারা এখানে কল্যাণ ভালোবাসে তাদের রক্ষা করো। আর আমরা যেখানেই থাকি আমাদের সত্য ও কল্যাণ প্রচারের মাধ্যম বানাও। বিধবাদের গ্রামে সোনালি সূর্য ওঠার সাথে সাথে পথিক সমৃদ্ধ বাড়িঘর আর সবুজ ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল। দীর্ঘ কষ্ট ও পরীক্ষার পর তার মুখে প্রশান্তির গভীর হাসি ফুটে উঠল। নারী ও শিশুরা তাকে ঘিরে হাসছিল। গ্রামের প্রতিটি হৃদয়ে নতুন করে আশায় স্পন্দিত হচ্ছিল এবং প্রতিটি চোখ বিশ্বাস ও ঈমান নিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। সেদিন আমির নাদেরের কাছ থেকে একটি জরুরি চিঠি এলো। তাতে বলা ছিল যে তিনি তার অন্যায্য সিদ্ধান্তগুলো প্রত্যাহার করেছেন এবং ঘোষণা করেছেন যে পথিক সমস্ত অভিযোগ থেকে নির্দোষ। তাকে বন্দী হিসেবে নয়, বরং সম্মানিত মেহমান হিসেবে যে কোনো সময় স্বাগত জানানো হবে। লোকটি চিঠিটি পড়ল এবং শান্তভাবে হেসে বলল, আলহামদুলিল্লাহ, জালিম যত দীর্ঘ সময়েই থাকুক না কেন, আল্লাহর নূরের সামনে সত্যকে লুকাতে পারে না। গ্রামের উঠোনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সবাই সেই মানুষটিকে সম্মান জানাতে জড়ো হল, যে জমি ও মানুষের মনে প্রাণ ফিরিয়ে এনেছে। পথিক আকাশের দিকে হাত তুলে বলল, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের হেদায়েত দিয়েছেন এবং কল্যাণের উসিলা বানিয়েছেন। তোমাদের অন্তর ঈমান ও ধৈর্যে পূর্ণ থাকুক। জেনে রেখো, জুলুম যত দীর্ঘই হোক না কেন তা স্থায়ী হয় না, আর কল্যাণ কখনো হারিয়ে যায় না। সাফিয়া ধীর পায়ে এগিয়ে এসে হাসল এবং বলল, আপনি আমাদের জন্য আশ্রয়স্থল ছিলেন। আমি কথা দিচ্ছি, আপনি যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবেই কল্যাণ বপন করে যাব, এবং যিনি আমাদের হৃদয়ে প্রাণ ফিরিয়ে এনেছেন তাকে কখনো ভুলব না। পথিক আলতো করে তার হাত ধরল এবং বলল, আমার মন যা তোমাদের মাঝে বুনেছে তা সব সময় স্পন্দিত থাকবে, আর তোমরা আমার মনে যা বুনেছ তার স্মৃতি চিরকাল খোদাই হয়ে থাকবে। যতদিন আমরা ধৈর্য ও ঈমানের উপর থাকব ততদিন এই কল্যাণ বিচ্ছিন্ন হবে না। এক চমৎকার মুহূর্তে ছোট হাসান এক ঝুড়ি ফুল হাতে নিয়ে এলো এবং বলল, চাচা, এটা আপনার জন্য, যাতে মনে থাকে যে আপনি আমাদের হৃদয়কে জীবিত করেছেন।
যেভাবে জমিকে জীবিত করেছেন। পথিক হেসে ফুলগুলো নিল এবং বলল, হে আল্লাহ, আমাদের সবসময় আশেপাশের মানুষের হৃদয়ে আনন্দের কারণ বানিয়ে দাও। দিন কেটে গেল এবং গ্রামে শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠিত হল। জমি আগের চেয়েও বেশি সমৃদ্ধ হল। মানুষ একাত্ম হয়ে কাজ করতে লাগল। তাদের বুকে ছিল ধৈর্য, ঈমান ও ভালোবাসার শিক্ষা। আর সেই পথিক গ্রামেরই একজন হয়ে গেল। সে সবাইকে শেখাত, চাষাবাদ করত এবং কল্যাণের পথে উৎসাহিত করত। সে তাদের মাঝে এমন শান্তি ও সুখে বসবাস করতে লাগল যা তার হৃদয় আগে কখনো অনুভব করেনি। শেষ দৃশ্যে পথিক গ্রামের দিকে মুখ করা একটি টিলার উপর দাঁড়াল। সে বুক ভরে শ্বাস নিল এবং ক্ষেত, ঘরবাড়ি আর তার প্রিয় মানুষগুলোর দিকে তাকাল। সন্তুষ্টিভরা কণ্ঠে সে বলল, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি গ্রামটিকে অন্ধকার থেকে রক্ষা করেছি এবং তাদের শিখিয়েছি যে ঈমান ও কর্মই হল সবচেয়ে বড় অস্ত্র, আর যে চেষ্টা করে কল্যাণ সব সময় তার কাছে ফিরে আসে। গল্পটি শেষ হল। বিধবাদের গ্রাম সুখ ও প্রশান্তিতে ভরে উঠল। পথিক হয়ে উঠল সাহস ও ঈমানের প্রতীক, এবং যারাই তাকে চিনেছে তাদের হৃদয়ের মণি, কারণ সে তাদের শিখিয়েছিল যে একটি মুমিন হৃদয় যে কোনো বিপদকে নূরে পরিণত করতে পারে এবং জীবনের এক নতুন সূচনা করতে পারে। এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন। জি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা মুসলিম হিসাবে সবার ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।